ওয়েলকাম টু তারিক এডুকেশন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে ইংলিশ লিটারেচারের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক, ইংলিশ ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। ক্রিস্টোফার মার্লো ছিলেন এলিজাবেথীয় যুগের একজন ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক। মার্লো ছিলেন তার সময়কার প্রধান এলিজাবেথীয় ট্র্যাজেডিয়ান। ক্রিস্টোফার মার্লোর জন্ম 1564 সাল থেকে 1593 সাল পর্যন্ত। ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের ক্যান্টারবেরি শহরে। তার বাবা জন মার্লো ছিলেন একজন মুচি, মায়ের নাম ছিল ক্যাথেরিন। ক্রিস্টোফার মার্লো একজন ইউনিভার্সিটি উইট ছিলেন। তিনি আসলে 1593 সালের 30 মে 29 বছর বয়সে এক গুপ্তচরের ছুরিয়াঘাতে নিহত হন। এর আগে 18 মে নাস্তিকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আসলে ক্রিস্টোফার মার্লো একজন নাস্তিক ছিলেন। তিনি আসলে ধর্মে বিশ্বাসী ছিলেন না। তাকে আসলে ঈশ্বরদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তাকে নাস্তিকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু যারা তাকে ধরে নিয়েছিল, জেলে নিয়েছিল, তারা আসলে তাকে হত্যা করে নাই। কিন্তু তাকে ছেড়ে দেওয়ার পরে এক গুপ্তচর, তার নাম পরিচয় জানা যায় না, তাকে ছুরি আঘাতে হত্যা করে। ক্রিস্টোফার মার্লোকে আসলে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা বা ট্র্যাজেডি, অর্থাৎ ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তাকে ইংরেজি ট্র্যাজেডির জনক বলা হয়। তিনি শেক্সপিয়ারের পূর্বে ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। শেক্সপিয়ার আর মার্লোর আমরা জানি জন্ম তারিখ একই। শেক্সপিয়ারের আগেই হচ্ছে ক্রিস্টোফার মার্লো তার সাহিত্যিক দক্ষতা দেখিয়েছিলেন এবং বলা হয় যে শেক্সপিয়ার পূর্বে ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার তিনিই ছিলেন। শেক্সপিয়ার মার্লোর লেখালেখি থেকে বিশেষভাবে আসলে প্রভাবিত হয়েছিলেন এবং ক্রিস্টোফার মার্লোর কয়েকটা নাটক থেকে অনুপ্রাণিত হয়ে শেক্সপিয়ার আসলে তার ওই ধারায় কিছু নাটক রচনা করেছিলেন। ক্রিস্টোফার মার্লো তিনি নাটকে ব্লাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ক্রিস্টোফার মার্লো দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, হিরো অ্যান্ড লেন্ডার তার অন্যতম লিরিক বা গীতি কবিতা। এই দুইটার জন্য তিনি অনেক বিখ্যাত হয়েছিলেন। এই দুইটা গীতি কবিতা তার জনপ্রিয় দুইটা গীতি কবিতা। মার্লোর মৃত্যুর পর জর্জ চ্যাপম্যান হিরো অ্যান্ড লেন্ডার কবিতাটি সমাপ্ত করেন। আসলে হিরো অ্যান্ড লেন্ডার এই কবিতাটি সমাপ্ত করা হয় নাই। তো দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, হিরো অ্যান্ড লেন্ডার তার অন্যতম গীতি কবিতা। এখন আমরা আসলে জানবো মার্লোর ফেমাস ট্র্যাজেডি সম্পর্কে। তো মার্লোর যেসব বিখ্যাত ট্র্যাজেডি ছিল, যেগুলো থেকে হচ্ছে আমাদের জব পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো সম্পর্কে জানবো। তো ফেমাস ট্র্যাজেডিস অফ মার্লো এর প্রথমেই তার বিখ্যাত যে ট্র্যাজেডি ছিল সেটা হচ্ছে ডক্টর ফস্টাস। আসলে এই ডক্টর ফস্টাস এই ট্র্যাজেডি লোক যেই গল্প, এটিকে আসলে মোরালিটি প্লে বলা হয়। পুরো নাম দ্য ট্র্যাজিটিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। এখানে ডক্টর ফস্টাসকে রেনেসান্স হিরোও বলা হয়। আর এই ট্র্যাজেডির মধ্যে যিনি নায়ক ছিলেন ফস্টাস, তার একটা কাহিনী এভাবে যে তিনি তার আত্মাকে 24 বছরের জন্য শয়তানের কাছে বিক্রি করেছিল। আর এই ট্র্যাজেডিতে স্ট্যানিক ফিগার যারা ছিলেন, যেমন লুসিফার, মেফিস্টোফিলিস বিশেষভাবে উল্লেখযোগ্য। ডক্টর ফস্টাস নাটকের বাংলা অনুবাদ করেছিলেন জিয়া হায়দার। অর্থাৎ ডক্টর ফস্টাস এই যে নাটক, ট্র্যাজেডিমূলক নাটক, এটার অনুবাদ করেছিলেন জিয়া হায়দার 1936 সাল থেকে 2008 সাল এর মধ্যে। এরপর দ্বিতীয় নম্বরে তার যে বিখ্যাত ট্র্যাজেডি ছিল ক্রিস্টোফার মার্লোর, সেটা হলো দ্য জিও অফ মাল্টা। এই জিও অফ মাল্টা এই নাটকের কাহিনী ছিল এরকমের: একটা ইহুদি ব্যক্তিকে কেন্দ্র করে আসলে নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে এক মাল্টা নিবাসী ইহুদির বর্বরোচিত প্রতিশোধ গ্রহণ নিয়ে এই লেখাটা করা হয়েছে বা এই লেখাটি লেখা হয়েছে। ওই ইহুদির নাম ছিল বারবাস। আসলে তিনি তার হচ্ছে যেই শহরের মধ্যে তিনি খুব বর্বর একটা ইহুদি ছিল। এই নাটকটি পরে শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন বলে ধারণা করা হয়। এই যে জিও অফ মাল্টা, যেটা একটা ইহুদিকে নিয়ে লেখা,
এই নাটকটি পড়ে আসলে শেক্সপিয়ার তার দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন বলে ধারণা করা হয়। তৃতীয় নম্বরে যেটা ক্রিস্টোফার মার্লোর উল্লেখযোগ্য ট্র্যাজেডি সেটা হচ্ছে টাম্বারলাইন দ্য গ্রেট। এটি মোগল সম্রাট বাবরের পূর্বপুরুষ রাজা তৈমুর লংকে নিয়ে লেখা। আসলে তৈমুর লং কীভাবে রাখাল থেকে যোদ্ধা হয়ে উঠেছিল তা এই নাটকে দেখানো হয়েছে। তাহলে দ্য টাম্বারলাইন দ্য গ্রেট তৈমুর লংকে নিয়ে লেখা একটা ট্র্যাজেডি, কার? শেক্সপিয়ার মার্লোর। আর এডওয়ার্ড দ্য সেকেন্ড, এটিকে আসলে একটি হিস্টোরিক্যাল প্লেও বলা হয়। এটি একটি ট্র্যাজেডিমূলক নাটক। এখানে কাহিনী ছিল এডওয়ার্ড দ্য সেকেন্ডের যে চক্রান্ত করে তাকে যে হত্যা করা হয়েছে তারই কাহিনী বর্ণনা করা হয়েছে এই নাটকে। তো এডওয়ার্ড দ্য সেকেন্ড এটি একটি হিস্ট্রিক্যাল প্লে। এরপর এই যে ফেমাস ট্র্যাজেডি অফ মার্লো, যে মার্লোর যে 4টা বিখ্যাত ট্র্যাজেডিমূলক নাটক, ডক্টর ফস্টাস, দ্য জিউ অফ মাল্টা, টাম্বারলাইন দ্য গ্রেট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, এটাকে আমরা সহজে মনে রাখতে চাইলে আমি এখানে একটি টেকনিক দেখিয়েছি। সেটা হচ্ছে ডক্টর ফস্টাস মালটা কেটে তৈমুর লং ও এডওয়ার্ডকে খেতে দিলেন। আসলে এখানে আমরা ডক্টর ফস্টাস দিয়ে আমরা বুঝবো যে ডক্টর ফস্টাস যে ট্র্যাজেডি সেই নাটকের নাম, মালটা বুঝবো দ্য জিউ অফ মাল্টা, এই ট্র্যাজেডির নামটাকে মনে রাখবো। কেটে যে তৈমুর লং, এই তৈমুর লং সম্পর্কে মানে তৈমুর লং দিয়ে আমরা মনে রাখবো টাম্বারলাইন দ্য গ্রেট। আর এডওয়ার্ড দিয়ে মনে রাখবো এডওয়ার্ড দ্য সেকেন্ড। অর্থাৎ সহজে মনে রাখতে চাইলে আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, ডক্টর ফস্টাস মালটা কেটে তৈমুর লং ও এডওয়ার্ডকে খেতে দিলেন। তো আজকে ছিল এটুকুই ক্রিস্টোফার মার্লো সম্পর্কে। পরীক্ষায় যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসে এবং তার সম্পর্কে আমাদের যতটুকু তথ্য জানা দরকার আমি সবগুলোই একসাথে গুছিয়ে আনার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী আয়োজনে থাকবে এলিজাবেথিন পিরিয়ডের বাকি সাহিত্যিক সম্পর্কে। আসসালামু আলাইকুম।